আজকে রেসিপিতে শেয়ার করব জেব্রা কেক পুডিং। আর এটা এত বেশি টেস্টি হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাসায় কোনো গেস্ট আসলে তাদের খাওয়ালে তারা কিন্তু রেসিপি জানতে চাইবে। 1 কাপ দুধ নিয়েছি, 1/4 কাপ নিয়েছি চিনি, আর নিয়েছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন এটা জ্বালিয়ে ঘন করে নিব। ঘন করার কোনো দরকার পড়বে না, বলক উঠে আসলে নামে এক সাইডে রেখে ঠান্ডা করে নিব। অন্য একটা ফ্রাই প্যানে 1/4 কাপ চিনি নিচ্ছি আর সামান্য পরিমাণে পানি। এখন চুলার আঁচটা লো আঁচে রেখে ক্যারামেল করে নিব। অবশ্যই লো আঁচে রাখবেন, তা না হলে ক্যারামেল পুড়ে যাবে আর এটা খেতে তিতা লাগবে। এই যে ক্যারামেলটা হয়ে গেছে, ঠিক এমন কালার আসলে আমি যে পাত্রে পুডিংটা বানাবো সে পাত্রে ঢেলে নিব। এটি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ফ্লেভারের জন্য সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এরপর ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে একটা ডিমের কুসুম এক সাইডে রেখে দিব আর সাদা অংশটা পাত্রে নিয়ে নিব। এরপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণে চিনি 3 বারে দিয়ে দিব, একবারে দেওয়া যাবে না। দিয়ে এটা ভালো করে বিট করে নিব। এরপর এখানে 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ছেঁকে নিব। এরপর এটা ভালো করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ নরমাল দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে আগে থেকে যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে এটা এখন এক সাইডে রেখে দিব। আগে যে দুধ জ্বালিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন এর মাঝে যে 3টা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ঠান্ডা করা ক্যারামেলের উপর ছাঁকনি দিয়ে দুধটা আমি ভালো করে ছেঁকে নিব। এতে করে ভিতরে কোনো দলা বা কোনো কিছু থাকলে সেটা ছাঁকনির ভেতর থেকে যাবে। কেকের যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ডিজাইনটা খুব সুন্দর আসবে, মানে মার্বেলের মতো। আগে থেকে একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি লো আছে। এরপরে এই যে পাত্র বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট ভাপে রান্না করলে কিন্তু কেক পুডিংটা হয়ে যাবে। 25 মিনিট পরে এই যে হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একদমই ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার মতো। এরপর এটা মোল্ড আউট করে নিব। কেকের ব্যাটার বানাতে যদি আপনারা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এমন ডিজাইন হবে না। তেল ছাড়া কেকের ব্যাটার বানাবেন, এতে করে পুডিংয়ের ভিতরটা অনেক সুন্দর একটা কালার আসবে। কেক পুডিংটা আমি কেটেও নিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এটা দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আশা করছি এই ঈদে আপনারা পুডিংটা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভিতরটা কেমন হয়েছে আমি কেটে দেখাচ্ছি। এই যে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবে। সবাই ভালো থাকবেন।